আম্মা জানেরা বাচ্চা নিয়ে যখন গরমে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আর জোরে বলেন। এমন ইমান দুর্বল হইছে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না। রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। সাত আসমান বোধহয় মাথায় চেপে বসছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারী। কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে। এই যে যত চান্দাবাজার ধান্দাবাজারা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না। মানে না কেন? তাহলে ওরা হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, দ্বীন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি আমি এক নারী। রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দ্বীনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাত ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাই। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে?